মুন্সিগঞ্জের শ্রীনগরে ১০০ জমি লিজ নিয়ে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার রাড়ীখালী ইউনিয়নের উত্তর বালাসুর নতুন বাজার এলাকায় বেস ঢালাই ও আরসিসি পিলার করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ ওঠে ওই এলাকার আনিস মৃধা সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। রহস্যজনক কারণে নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ শ্রমিকরা বহাল তবিয়তে ওইসব বহুতল ভবন নির্মাণের কাজ করতে দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার উত্তর বালাসুর নতুন বাজারের উত্তর পশ্চিম কোণে নগর নন্দী খালের পূর্ব পাশে মৃত কালামৃধার পুত্র আনিস মৃধা ১০০ জমি লিজ নিয়ে সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে বেস ঢালাই করে আরসিসি পিলার দিয়ে বহুতল ভবন নির্মাণ করছেন। নির্মাণ শ্রমিকরা একতলা ভবনের কাজ শেষ করে দ্বিতীয় তলার ভবনের নির্মাণ করতে দেখা যায়। সরকারি নিয়ম অনুযায়ী ১০০ লিজের জমিতে স্থায়ী বা পাকা ভবন নির্মাণ করা যায় না, কিন্তু ওই এলাকার কিছু ব্যক্তি এই নিয়ম লঙ্ঘন করে নিজস্ব অর্থায়নে পাকা ভবন নির্মাণ করছে। স্থানীয় জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে যে এই ব্যক্তিরা কিভাবে আইন ভেঙে ভবন নির্মাণের সাহস পায়। এই ধরনের অবৈধ নির্মাণ কার্যক্রম ও সংশ্লিষ্টদের রহস্যজনক আচরণ নিয়ে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। এই ধরনের কর্মকাণ্ড বন্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কারণ এগুলো সরকারি নিয়মকানুনের সরাসরি লঙ্ঘন বলে জানান স্থানীয়রা। ১০০ জমি লিজ নিয়ে বহুতল ভবন নির্মাণকারী আনিস মৃধার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এরকম সরকারি জমি লিজ নিয়ে আশপাশের একাধিক বাড়িতেই বহুতল বিল্ডিং নির্মাণ করেছে, তাদের দেখাদেখি আমরাও করেছি। এ ব্যাপারে রাড়ীখালী ইউনিয়ন সহকারী তহসিলদার আমির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।